আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো অনেক দিন পরে আবারও আসলাম পর্তুগালের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তো আমি মনে করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথমেই বলবো, আপনারা যারা পর্তুগালে যেতে চাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বর্তমানে D1 ভিসা। D1 ভিসাটা খুবই হচ্ছে, মানে বলা যায় একটা রেশিও অনেক ভালো, মানে ভিসা অনেকই হচ্ছে, D1 ভিসাটা হচ্ছে। আর সেই ক্ষেত্রে আমরা যেটা বর্তমানে সমস্যা ফিল করতেছি সেটা হলো ইন্ডিয়া ভিসা হলে আপনারা কিন্তু D1 ভিসার 80% পসিবিলিটি পেয়ে যাচ্ছেন। তো সুতরাং আপনারা ইন্ডিয়ার ভিসা করে আপনারা দিল্লি থেকে সেটা ভিসা কালেকশন করতে পারবেন। তো আজকে যে আলোচনা করব সেটা হলো আপনারা এইখানে কিভাবে পিআর পাবেন এবং পিআর পেতে কতটুকু সময় লাগবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি বলবো, আপনারা যারা পর্তুগালে যাবেন তারা 10 বছর হলে আপনারা পিআর পাবেন। সুতরাং মাথায় রাখবেন যে সহজেই পাচ্ছেন না, 10 বছর হওয়ার পরে আপনি পিআর পাবেন। আর যারা স্পেন, ব্রাজিল বা প্যারাগুয়ে বা দক্ষিণ আমেরিকা থেকে যারা অন্যান্য দেশ থেকে আসবেন আর যাদের ল্যাঙ্গুয়েজ মূলত স্প্যানিশ এবং পর্তুগাল, আমি আবারও বলছি, যাদের ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ এবং পর্তুগাল ভাষা, যেমন ব্রাজিলের ভাষা কিন্তু পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষা, এটা দুইটা ভাষাই পর্তুগাল স্পেনে চলে। তো আপনারা 7 বছরের মধ্যে আপনারা পিআর পেয়ে যাবেন। আর 2 বছর পর আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে D1 ক্যাটাগরি ভিসাতে যাইয়া তারপর আপনাকে 3 মাসের জন্য যে সিস্টেমটা করে দিবে, মানে 3 মাস পরে আপনি টিআরসি পাবেন। তারপরে টিআরসির পরে আপনি 2 বছর পর আপনি ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওইখানে আপনার বিজনেস কার্ড থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট, বাড়িঘর থাকতে হবে। তারপরে আপনার সরকারকে ট্যাক্স দিচ্ছেন কিনা, ট্যাক্স ফাঁকি দিলে কিন্তু হবে না, আপনাকে ট্যাক্স দিতে হবে। তো সুতরাং সেটা মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই। আর আমি মনে করি আপনারা যদি পর্তুগাল যেতেই চান তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই, আমি মনে করি সেটা গ্রেট চান্স, বর্তমানে আপনারা পর্তুগালের ভিসা করে যেতে পারেন। আর ইন্ডিয়ার ভিসার যে সমস্যা, এই সমস্যাটা একটি জটিল সমস্যা না। আপনারা একটু টাকা পয়সা যদি বেশি দেন সেই ক্ষেত্রে আপনারা ভিসা পেয়ে যাবেন এবং আপনারা ইন্ডিয়াতে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা কিছু স্কিল আছে, স্কিলগুলো আপনারা অবশ্যই শিখে নেবেন। যেমন আমি মনে করি আপনারা যদি রেস্টুরেন্টের কাজগুলো, আমি আরও অনেক ভিডিওতেও বলছি যে আসলে রেস্টুরেন্ট কাজ, কনস্ট্রাকশন কাজ, এগুলোর ভ্যালু অনেক বেশি এবং আপনারা সেই ক্ষেত্রে সহজেই জব পেয়ে যাবেন। তো আমি মনে করি আপনারা রেস্টুরেন্টের কিছু কাজ, তারপর কনস্ট্রাকশনের কিছু কাজ আপনারা শিখে যাবেন। তখন আপনারা 100% আপনারা সেখানে যাইয়া কাজ পেয়ে যাবেন এবং কাজ করতে পারবেন। তো আমি আসলে মূলত যে কত বছর পরে আপনারা পিআর পাবেন এবং সিস্টেমটা, সেটার জন্যই আজকের এই ভিডিওতে আসা। তো যারা যারা কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। প্রশ্নের ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে নক করবেন। আমার ইমেল অ্যাড্রেস আছে, ডিসক্রিপশন বক্সের নিচে আমার ফেসবুক পেজ আছে, সেখানে আপলোড করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আসলে আগামী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আর যদি ওয়ার্ক পারমিটের বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা যে কোনো ধরনের প্রশ্ন থাকে ভিসা সংক্রান্ত, আপনারা অবশ্যই আমাকে নক করবেন, প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।